আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে আমরা কোথায় যাইতাছি? এই যে ছাদে যাইতাছি। কি করতে যাইতাছি দেখাই, যাও। সাথে আছে হ্যাঁ জিলমা আছে এইবা। তো ওনারা নাকি কি নিবে, চলে এলাম আমরা কামিনাদের ছাদে। এই যে অনেক রোদ ছাদের মধ্যে, দেখাই। এদিকে অনেকগুলো ড্রাগন গাছ আছে, এদিকে আছে পাথরকুচি গাছ। আর এই যে এবার নাকি অ্যালোভেরা নেবে। নিচের গুলা সবগুলা নষ্ট হয়ে যেতেছে গা। তুমি ইয়াগুলা দেখে দেখে মোটাগুলা ওই যে আছে, এদিক থেকে পারো হাতে বাংতে পা। হাতে বাংতে পারবা নি ইলমা? মনে ইয়া লেও গা, একটা ছুরি টুরি লেও কাটবার লাগিয়া যাও। তোমরা করতে একটা ছুরি লেও। এই যে ইলমা যাইতেছে ছুরি আনার জন্য। হ্যাঁ, এই যে ওইখানে ওই ছাদগুলার মধ্যে আরো মোটা মোটা গুলা আছে। এই যে এবার দেখো হেরার ছাদও কি মোটা গুলা। ওই যে দেখছো, এই যে লেবু গাছ, তুলসী গাছও আছে। আসলে ওদের বাসায় কেউ নাই, ছাদের এতটা যত্ন নাই, বেহাল হয়ে আছে অবস্থা। ড্রাগন গাছটা অনেক বড় হয়েছে, যে অনেকগুলা জায়গা ছড়ছি। ইলমারে পাঠানো হয়েছে বাসা থেকে ছুরি নিয়ে আনার জন্য। তো ইলমা আসতে দেরি করতেছে, এবার চেষ্টা করতেছে হাতে ভাঙার জন্য। হাতে ব্যথা পাইবা? আসলে পরিষ্কার করার মতো তো মানুষ নাই, উনি পুরুষ মানুষ। তো এবার একটু পরিষ্কার করে দিতেছে। এগুলো গাছগুলো আসলে এবার দিছিল লাগানোর জন্য, নিচে তো আমাদের লাগায় রাখা যায় না। বাচ্চারা নিয়ে যায় চুরি কইরা, মুরগা টুকরায়া নষ্ট করে ফেলায়। যে ইলমামনি চলে আসে চুরি নিয়ে। দৌ এই বাবার কাছে দৌ না, মোটা মোটা গলা দেখিয়া ইয়া করো। আজকে অনেক রোদ উঠছে। এই যে ইলমা এবার চুরি দিয়ে কাটতেছে, সহজে কাটা হয়ে যাইতেছে গা। একদম পুরাটাই জঙ্গল হয়ে আছে। আসলে লোক না থাকলে তো এগুলার কোনো খেয়াল থাকে না, পরিষ্কার করাও না। একসাথে জট বান্ধা এখানে মজদাছে, এখানে হইতাছে, যে এবার এদিকেও আছে। পরিষ্কার টরিষ্কার করে দিলে আরো মোটা মোটা হইতো, পরিষ্কার করাও না দেখিয়া। একটার মধ্যে যে অনেকগুলা রসকস পাই না, নষ্ট হয়ে যাইতেছে। হলুদ যে কষ্ট দিয়ে হলুদ দেখা যাইতেছে। ইলমানো এই যে শরীরটা ধরো সাবধানে। তো এই যে এবার এখানে কতগুলা নিল, আজকে দিবা মাথা। তো আমরা নিলাম এখানে, নিয়ে বাসায় চলে যাইতেছি। এই যে এখানে একজন ম্যাডাম বসে আছে। কি অবস্থা? আপনি তো শান্তশিষ্টভাবে বসে আছেন, ব্যাপারটা কি? কোনো কাজ কাম নাই? কোনো কাজ কাম নাই, ঐশীর জ্বালায় বসে রয়েছেন। আজকে তো আপনি আমরা রসুন সিলাই দেওয়ার কথা ছিল, তখন পরে আইসেন কইলাম। উনি খুব একজন শান্তশিষ্ট ভালো মানুষ। আসলে আপনারা যা দেখতেছেন শান্তশিষ্ট ভালো মানুষ, তার পুরাটাই বিপরীত। ওনার মতো দুষ্ট ওই বাড়ির ভিতরে কেউ নাই। দেখেন দুষ্ট লোকের কি সুন্দর মিষ্টি হাসি। সকাল থেকে মনে দুষ্টামি করতে করতে উনি হাঁপাইয়া গেছে গা। এখন একটু সুযোগ পাই এখানে বসছে, বসে জিরাইতেছে, আবার একটু পরে স্টার্ট হইবে। আসলে ছাদের মধ্যে এগুলো অযত্নে অনেক ময়লা নোংরা হয়ে আছে। এবার এগুলো রান্না এই যে ধুইতেছে, কি ময়লা নোংরা পানি বাড়িতেছে, ধুয়ে পরিষ্কার করো। তো আপনি দিয়ে আমার পিছে পিছে আমার ঘরে এসে পড়ছেন, ব্যাপার কি? এন ভাল লাগতেছে না?
তো বসে তাহেন আমি এখানে কাপড় সেলাই, এই যে আমি এখানে কাপড় সেলাইয়ের ব্যবস্থা করতেছি, আপনি বসে বসে আমার ইয়া দেখেন। আচ্ছা আমি রান্না করি সময়, তারপরে বসে বসে সিলাইন। এই যে এইবার এখানে খুব যত্ন কইরা এদের ভিতর থেকে জেলগুলো ছাড়াইতেছে। অনেক আঠা আঠা জেলগুলো না, বাড়তি বেশি একদম আঠার মতো জেলি হয়ে আছে, ছুটতেই চাই না। কাটা চামচ দিয়া এবার কুইরা কুইরা এগুলারে ছাড়াইতেছে। আসলে অনেক পুরনো হয়ে গেছে, এই জন্য সাদা কালার থেকে হলুদ কালার হয়ে গেছে এগুলার গুঁড়াগুলা। সবগুলার খোসা ছাড়াইবা, কয়েকটার খোসা ছাড়া, আর কয়েকটা কাগজ দাও মোগায় হাতে ইয়ের মধ্যে রেখে দাও, ফ্রিজের মধ্যে রেখে দাও। কি পরিমাণের আঠা জাতীয় হয়েছে দেখেন আপনারা, কিভাবে দিবে এটা মাথার মধ্যে। এই যে বাসে বিপদে চিন্তা করতেছে দিব কি না দিব, কি অবস্থা, এত আটা, আরে বাবা রে কি অবস্থা, কিভাবে দিব বলতেছে, আমার দিব কি না দিব চিন্তা করতেছি। কি করবা? আর আর দু একটা ইয়া খুশা চড়াও, চড়াইতে পরে দাও, চেষ্টা কর দি, তার উনি কষ্ট করে জানাইছ। তো এইবার অনেক চেষ্টা করতেছে চুলে দেওয়ার জন্য, সাথে কি করছে এই বায়ে একটু শ্যাম্পু দিছিল, বেশি আটা, এই জন্য এখন সারা চুলে তো আমার ফেনা ফেন হয়ে যেতেছে গা। এইদিকে উনি এই রোজার দিন একটা রোজাও তো রাখছো না, রাখছো কয়টা রাখছো, সারাদিন খাওয়া আর খাওয়া, দোলনা খাইতেছে, চিপস খাইতেছে, খাও বেশি করে খাও। তো অবশেষে অনেক কষ্ট কইরা এইভাবে দিল মাথার মধ্যে, বলতেছে এত কষ্ট করে দিছি, কাজ না হইলে সবগুলাই এটাই ফালাই দিমু। তো আজকে দেখলেন বা কত কষ্ট কইরা এতগুলো অ্যালোভেরা নিয়ে আসলো চার থেকে, আইনা তো তেমন কাজ হইলো না। এখন বেশি করে নিয়ে আসছিল, ভাবছিল আজকে কিছু দিব, ফ্রিজে রেখে দিব, পরে আবার দিব, প্রতিদিন তো রান্না যায় না। কিন্তু এটা বিপরীত হয়ে গেল, যা মনে করে আনছিল তার হইল না। তাও অনেক কষ্ট করে একটু খোসা ছাড়াইছে, ছাড়াইয়া দিয়েছে মাথার মধ্যে, এখন দেখা যাক কি হয়। তো আজকে তো দেখলেনি এবার কত পরিশ্রম করে গেছে, হাত থেকে নিয়ে আসলো, আনার পর খোসা ছাড়াইলো, এদিকে দিল মাথার মধ্যে, আর দিকে ইলমো আমাদের সাথে ছিল, সাদে গেছিল, এখন এই জাগ করে খাইতেছে, দোলনা খাইতেছে, চিপস খাইতেছে। তো ইলমা বেগম ব্লগ শেষ করে দেই, কিছু বলার আসেনি? সবাই ঈদ মোবারক বইলা দাও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈদ মোবারক। সবাইকে ঈদের দাওয়াত রইলো, দাওয়াত দিয়া দাও, আপনাদেরকে ঈদের দাওয়াত। বাই বাই বইলা দাও, বাই বাই, আল্লাহ হাফেজ। সবাইরে বাই বাই, আল্লাহ হাফেজ।